এটা এমন একটা শাড়ি যে আমার একদম মনে প্রাণে চাইছিলাম ওকে একটা সাউথ ইন্ডিয়ান ড্রাপিং করে শাড়িটা পরাই, কিন্তু আমার ব্রাইডের ইচ্ছে ছিল একটু অন্যরকম, যেহেতু ওর একটা প্রথমেই রিসেপশন হয়ে গেছে, সাউথ ইন্ডিয়ান ভাবেই ও সেজেছিল, আমাকে দেখিয়েছিল। আর ও এটা এই রিসেপশনে চাইছে, যেহেতু এটা কলকাতার মধ্যে একদম বাঙালি ট্র্যাডিশন, তাই এই শাড়িটাকেও চাইছে আট পৌড়ে করে পরতে এবং সাথে গোল্ড জুয়েলারি ক্যারি করতে। তো আমি ওর ইচ্ছেটাকে প্রাধান্য দিই এবং সেইভাবে সাজানো শুরু করি। আমাকে বলে দিয়েছিল কিভাবে কিভাবে করতে হবে, একটা পিকচার রেফারেন্সও আমাকে দেখিয়ে দিয়েছিল যে এরকম মেকআপটা চাই। বেসিক্যালি ও চেয়েছিল একটা গ্ল্যাম টাইপ লুক, যেখানে ও আমাকে নিজেই বলেছে যে মৈত্রী দিয়ে তুমি এমনভাবে মেকআপটা করো যেন মনে হয় আমি প্রচুর জল খাই, মানে ওই যে জলের যে একটা জলোচ্ছ্বাস ব্যাপারটা সেটা যেন ওর চোখে মুখে ফুটে ওঠে। মেন কথা খুব গ্লসি টাইপের একটা মেকআপ চাইছিল। দেখো মেকআপ চাইলেই তো হবে না, স্কিনটাকেও সেরকম রাখতে হবে যত্ন নিয়ে। আর আমি তো সবসময় বলেই এসছি যে স্কিন ঠিকঠাক রাখার জন্য কিন্তু কোনো রকম ট্রিটমেন্টের দরকার নেই। ভেতর থেকে যতটা পারবে স্কিনটাকে উজ্জ্বল করার চেষ্টা করো, মানে খাওয়া দাওয়া করে জল ফল ঘুমাও, ঠিকঠাক রেগুলার মেনটেনেন্সে থাকো আর স্ট্রেস কম নাও, তাহলে কিন্তু স্কিন অনেক ভালো থাকবে। আর যারা বলো যে বিয়ের আগে থ্রেডিং করার দরকার আছে কিনা, আমি তো থ্রেডিংয়ের একদম এগেনস্টে, মানে থ্রেডিং ওয়্যাক্সিং এগুলো একদম এক্সপেরিমেন্ট করতে যাও না। নিজের ফেসে হোক নিজের ব্যাক সাইডে হোক এগুলোতে থ্রেডিং বা ওয়্যাক্সিং একদম করো না। আমার ব্রাইড দেবদূতি আজকে পরছে ব্রোকেট কাঞ্জিভারাম, আর এই শাড়িটাকে একদম ওর মনের ইচ্ছে মতো বাঙালি স্টাইল, মানে আট পৌড়ে করে একদম ড্রাপিং করিয়ে দিয়েছি। এত সুন্দর লাগছিল পরার পরে, আমি তো ভাবতেই পারিনি যে এইরকম একটা ট্রান্সফরমেশন পাবো। আর তারপরেই এক এক করে ওকে জুয়েলারিও পরিয়ে দিই। জুয়েলারি